নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সকলেই বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালোবাসি, কিন্তু খুব তেল খরচা হয় বলে ভাজতে চাই না। আজকে আমি খুব কম তেলে, এক ফোঁটা তেলে বেগুন কিভাবে ভাজা যায় সেটাই করে দেখাচ্ছি। একটু সময় লাগবে, কিন্তু বেশ মুচমুচে হবে আর হেলদি হবে, আর খেতেও ভালো হবে। প্রথমে আমি 3টে বেগুনের পিস গোল গোল করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এবার প্রথমে আমি নুন দিয়েছি, তারপর হলুদ দিলাম আর একটু অল্প চিনি দিলাম। এবার নুন, হলুদ, চিনি ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব। আচ্ছা, মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে, একটু টাইম নিয়ে এটা বানাতে হবে। মাখিয়ে আমি প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে এটা নরম হয়ে যায়, সেই জন্যই মাখিয়ে রেখে দিতে হবে। এবার আরেকটা ম্যারিনেশন তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম 2 চামচ বেসন। এর সাথে দেব 2 চামচ চালের গুঁড়ো। এখন তো চালের গুঁড়ো প্রায় সবার বাড়িতেই আছে। আচ্ছা, যদি চালের গুঁড়ো আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দেবেন। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা সুজিও দিতে পারেন, তাহলে কিন্তু বেশ মুচমুচে হবে। এর মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য একটু নুন দিলাম। আগেই ম্যারিনেশনের সময় প্রথমেই নুন মাখিয়ে নিয়েছি, তাই বুঝে নুন দিলাম। আপনারা বুঝে নুন দেবেন, আদারওয়াইজ নুন দেওয়ার আর দরকার নেই। সামান্য একটু কালো জিরে দিলাম আর দিচ্ছি পোস্ত। এটা আপনারা স্কিপও করতে পারেন, পোস্ত উপরে থাকলে বেশ মুচমুচে খেতে লাগে। আর দিলাম গোলমরিচ গুঁড়ো, তাহলে একটু ঝাল ঝাল হবে। আর দেবো হচ্ছে একটু চটপাটা টেস্টের জন্য আমি একটু চাট মশলা দেব। এবার ভালো করে মেখে নেব। দেখুন নরম হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে, কারণ আমি এখানে নুন আর চিনি দিয়ে মেখে রেখেছি। এবার এই ম্যারিনেশনে, মানে এই বেসন আর চালের গুঁড়োর মধ্যে বেগুনগুলো কোট করে নিতে হবে। কোট করে ঝেড়ে, একটু ঝেড়ে রাখবেন যাতে গুঁড়োগুলো পড়ে যায়। ঝেড়ে এটা আবার রেখে দিতে হবে। আবার কিন্তু এটা রেখে দিতে হবে যাতে আরেকটু এটা, মানে এই ম্যারিনেশনগুলো বেগুনের গায়ে ভালো করে লেগে যায়। আমি আরেকটু রেখে দিয়েছিলাম আরও 5 মিনিট। এইবার দেখুন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই হাফ টিস্পুনের থেকেও কম আমি একটু সর্ষের তেল দিয়েছি, আর ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে সর্ষের তেলটা দিয়েছি। এইবার একটা কাপড় দিয়ে সর্ষের তেলটা প্যানের গায়ে মেখে নিয়েছি, আর গ্যাসের আঁচটাকে এবার আমি একেবারে লো করে দেবো। ব্যাস, আর কিছু কাজ নেই কিন্তু। এবার ঢেকে ঢেকে এটাকে ফ্রাই করতে হবে, যতক্ষণ না এটা মুচমুচে সেদ্ধ হচ্ছে ঢেকে ঢেকে এটাকে ফ্রাই করতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি, একটু দেখুন মজে গেছে। অবশ্যই কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা ঢেকে ঢেকে ফ্রাই করবেন, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে। আবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আর আর যখন ঢাকবেন 5 মিনিট অবশ্যই ঢাকবেন, 5-6 মিনিট তো ঢাকতেই হবে। দেখুন এইভাবে আমি আবার উল্টে দিচ্ছি। আর হ্যাঁ, আমি আরেকটু তেল এখানে উপরে ব্রাশ করেছিলাম, সেটা আর আমার আর দেখানো হয়নি। এবার দেখুন কতটা মুচমুচে হয়ে গেছে। এবার কিন্তু বোঝাই যাচ্ছে বেগুনটা প্রায় অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে 5 মিনিট করে মোট 4 বার উল্টে পাল্টে ভেজেছি। এবার নামিয়ে পরিবেশন করে দিয়েছি। আমরা 3 জন খাবো, তাই 3 জনের জন্য 3টে বেগুনই যথেষ্ট। কেমন লাগলো এই তেল ছাড়া বেগুন ভাজার রেসিপিটা? অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা অনেকেই বেগুন ভাজা খেতে ভালোবাসি, শুধু তেলের জন্য খেতে পারি না। এই
এটা একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা আছে প্রেস করে দেবেন। বাই।